নমস্কার, শুভ সন্ধ্যা, a very good evening and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2 co-powered by Sunrise মশলা। দিন দশেক হলো রেজাল্ট বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সাজো সাজো রব, কারণ ছেলেমেয়েরা দারুণ দারুণ সব ফল করেছে। এ বছরের উচ্চ মাধ্যমিকের কৃতী চার মা লক্ষ্মী আজ আসছেন আমার সঙ্গে খেলতে, আর আমি এসেছি তাদের সঙ্গে আলাপ করতে, তাদের কথা শুনতে, তাদের কথা আপনাকে জানাতে। আগে তাদেরকে ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। ও নমস্কার ম্যাম। নমস্কার। সবাই ভালো আছো? হ্যাঁ, আপনি ভালো আছেন? আমি দারুণ আছি। আলাপ করি আর আপনার সঙ্গে আলাপ করাই। শ্রেয়সী। নমস্কার। নমস্কার শ্রেয়সী। আমি শ্রেয়সী শীল। আমি শিলিগুড়ি দক্ষিণ একটিয়াশালে থাকি। আমি শিলিগুড়ি গার্লস হাই স্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিকে রাজ্যে 8ম স্থান অধিকার করেছি। কত মার্কস ছিল তোমার? আমার 489। সবচেয়ে বেশি কোন সাবজেক্টে পেয়েছো? ইংলিশে। কত পেয়েছো? 100। 100? ফাল্গুনি। নমস্কার দিদি, আমার নাম ফাল্গুনি লেট। আমি বীরভূম জেলার অন্তর্গত নলহাটি 2 নম্বর ব্লকের একটি ছোট্ট গ্রাম কল্যাণপুর থেকে এসেছি। আমি প্রসাদপুর রামরঞ্জন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আমি এই বছর উচ্চ মাধ্যমিকে 428 পেয়ে আমাদের বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি। কোন সাবজেক্টে তুমি সব থেকে বেশি পেয়েছো? আমি এডুকেশন। কত পেয়েছো? 93। ওয়াও। পুষ্পিতা। নমস্কার ম্যাম, আমি পুষ্পিতা বাসুরি। আমি বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনের কাছে কামারপাড়া নামক একটি গ্রামে থাকি। আমি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিকে 489 নম্বর পেয়ে রাজ্যে 8ম স্থান অধিকার করেছি। তুমিও রাজ্যে 8ম। তুমি কোন সাবজেক্টে সব থেকে বেশি নম্বর পেলে? আমি ফিজিক্সে 100 আউট অফ 100 পেয়েছি। আরে বাপ রে! ফিজিক্সে 100 আউট অফ 100? আমাদের যখন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তোমাদেরকে সম্বর্ধনা দিলেন, এক জায়গায় দেখা হয়নি তোমাদের? হ্যাঁ। হ্যাঁ, আবার এখানে দেখা হয়ে গেল, তাই তো? মুখ্যমন্ত্রী যখন এটা রাজ্যবাসীর তরফ থেকে তোমাদের সম্বর্ধনা দিলেন, কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। এত কম বয়সে এইরকম অ্যাচিভমেন্ট ইজ স্প্লেন্ডেড। কোয়েল। নমস্কার। নমস্কার দিদি, আমি ঝড়খালি দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। আমি হেরোভাঙ্গা বিদ্যামন্দির স্কুলের ছাত্রী। আমি 422 পেয়ে আমার স্কুলে প্রথম স্থান অধিকার করেছি। বাহ। এই যে শ্রেয়সী, ফাল্গুনি, পুষ্পিতা, কোয়েল, এদের চারজনের সাফল্যের কথা শুনে দারুণ লাগছে, আনন্দ লাগছে, গর্ব হচ্ছে। ওদের সাফল্যের কাহিনীর পিছনে নিশ্চয়ই তাদের বাবা মা, অভিভাবক, বাড়িতে যারা আছেন, ওদের শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন, তাদেরও নিশ্চয়ই অনেকটা অবদান আছে। নাহলে এই ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে এত দূর নিয়ে আসা, এটা তো ওদের একার পক্ষে নিশ্চয়ই সম্ভব ছিল না। সেই গল্পগুলোও শুনতে চাই। তার আগে খেলাটা শুরু করে দিই। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। তো খেলা শুরু করবার আগে আমি আরেকবার শ্রেয়সীর কাছে আসি। শ্রেয়সীর মার্কশিটটা আগে সবাইকে একবার দেখাই। বেঙ্গলি 99, ইংলিশ 100-এ 100, জিওগ্রাফিতে 97। হ্যাঁ। ওকে। হিস্ট্রি 90, পলিটিক্যাল সায়েন্স 97, এনভায়রনমেন্টাল সায়েন্স 96। বাবা, তুমি কি লিঙ্গুইস্ট হবে?
আমার ভূগোল নিয়ে পড়ার ইচ্ছা। ভূগোল নিয়ে পড়ার ইচ্ছা, ভূগোলে 97 পেয়েছো তুমি। ভূগোল নিয়ে কি করার ইচ্ছা? ভূগোলে আমি এখন কলেজে মেজর করতে চাচ্ছি এবং তার সাথে রিসার্চের জন্য পড়াশোনা চালাবো এবং সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নেব। সিভিল সার্ভিস। হ্যাঁ। তোমার পড়াশোনার শিডিউলটা কেমন ছিল? আমি দিনের বেলা পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যেই সাবজেক্ট যেই সময় আমার ইচ্ছে হতো সেইভাবে পড়েছি। অন অ্যান অ্যাভারেজ ক ঘন্টা করে দিনে পড়েছো? দিনে গড়ে 6-7 ঘন্টা বলতে পারি, তবে পরীক্ষার আগে সময়টা একটু বেড়েছিল। তোমার বাড়িতে কে কে আছেন শ্রেয়সী? বাড়িতে মা, বাবা, ঠাকুমা এবং আমি। তোমার বাবা কি করেন? মা বাবার বাড়িতে ছোট মুদিখানা দোকান রয়েছে এবং মা বাড়ির সামনে একটি বেসরকারি স্কুলে শিক্ষিকা। তো তোমার এই যে পড়ার প্রতি ইন্টারেস্টটা এটা কি করে জাগলো? ছোট থেকেই খুব পড়ুয়া ছিলে বুঝি? হ্যাঁ, পড়তে ভালো লাগে ছোট থেকে। বাহ! ছোটবেলা থেকে আমি যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পেয়েছি তারা ভীষণভাবে আর কি মোটিভেট করে। এবার তাদের থেকে অনুপ্রাণিত হয় এবং মা বাবা যে আমাকে কষ্ট করে পড়াচ্ছেন সেটাও কোথাও গিয়ে আমাকে নাড়া দেয়। কেউ এসছেন বাড়ি থেকে? বাড়ি থেকে মা বাবা এসছেন, আমার জ্যাঠতুতো দাদা এসছেন, মাসি আসছেন। মা বাবা তো গর্বিত, মা বাবা খুবই। আশা করেছিলেন এরকম রেজাল্ট হবে? আশা করিনি আমি, কিন্তু খুব গর্বিত আমি। আমার মেয়ে যে এত সুন্দর রেজাল্ট করেছে এর জন্য আমি খুব গর্বিত। আমার মেয়ে ছোটোবেলার থেকে মানে পড়াশোনার দিক থেকে পুরো ঝোঁক। মানে আমি প্রথমে ওকে 1, 2, তারপরে বাংলা দিক থেকে সরিষরা 1, 2 এক চান্সে আমি লেখা মানে ওকে শিখাইছি, ও এক চান্সে মানে শিখে গেছে। হ্যাঁ, তারপর থেকে ও নিজেই সব লিখতো। তারপরে টিউশনি দেওয়া হলো, টিউশনি সব স্যার ম্যাডাম, স্কুলের স্যার ম্যাডাম আছে, ওর খুব প্রশংসা করে আপনাদের শ্রেয়সী খুব ভালো, ও একদিন ঠিক নাম করবে। এই 2026-এ ঠিক ফলাফল ভালোই করলো। বাড়িতে কত সাংবাদিক, পাড়ার লোকজন, আত্মীয় স্বজন সবাই খুশি, আনন্দিত। নিশ্চয়ই। দারুণ কিন্তু। হ্যাঁ, এত কম বয়সে বাবা মাকে গর্বিত করতে পারার মতো আনন্দ কিন্তু আর কিছুতে নেই। কারণ আমরা আজকে যে যা, তার জন্য সব থেকে বড় অবদান কিন্তু বাবা মারই থাকে। আমি তাদের কষ্ট দেখেছি, মানে বাড়িতে তো বাবার যে ছোট দোকান সেটা দিয়ে আর কি যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা চলে যায় এবং আমার পড়াশোনার যে বিষয়টা, যে খরচ রয়েছে সেটা মূলত আমার মা দেখে। এবার ছোটোবেলায় আমি যে স্কুলে পড়েছি নেতাজি সুভাষ শিশু বিদ্যাপীঠ, সেখানেও যে শিক্ষক শিক্ষিকারা সে বিষয়ে অনেক সাহায্য করেছিলেন এবং তারপরে হচ্ছে ক্লাস 5-এ আমি শিলিগুড়ি গার্লসে ভর্তি হলাম। সেখানকার শিক্ষিকারাও খুব ভালো এবং আমার যে সমস্ত গৃহ শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও আর কি মানে ভীষণভাবে আমাকে সাহায্য করেছেন। সব সাবজেক্টে গৃহ শিক্ষক ছিল? দুজনের কাছে দুটো করে পড়তাম আর বাকি দুজনের কাছে একটা করে পড়তাম। পড়াশোনা করতে গেলে যে সমস্ত বইপত্রগুলো লাগে সব তো কেনা সম্ভব হয় না। আমার স্কুলের ম্যামরা, টিউশনের স্যার ম্যামরা সেটা দিয়েও আমাকে সাহায্য করেছেন। মানে সবার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। তাদের সবার আশীর্বাদ ছিল তোমার উপর, এখন তো আরো বোধহয় 2 হাত ভরে আশীর্বাদ করবেন। তো শ্রেয়সী, এই খেলায় 1 লাখ টাকা জেতা যায়, যদি তোমার সেটা হয় তুমি কি করবে সেটা দিয়ে? এবার আমার উচ্চশিক্ষার ক্ষেত্রে যে আমি এগোবো, এবার এক্ষেত্রে তো অনেক টাকা পয়সার ব্যাপার রয়েছে। এবার আমার মা বাবার কাছে এতটা অ্যাফোর্ড করা সম্ভব নয়, তো আমি আমার শিক্ষার কাজেই সেটাকে ব্যয় করব। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। শ্রেয়সী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা বেশ বড় নোট আছে, বেশ বড়। আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় চেপে, নাহলে বোঝা যাবে না। শুনে বুঝি বিষম খেলে, এটা একটু বড়। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি আরেকবার সেন্টার করে। হ্যাঁ, শুনে বুঝি বিষম খেলে, এটাও 200, ওটাও 200। রিস্কেতে আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম
না, কেন বাসো না, ভালো লাগে না যে আমার। ও ক্ষতি কি বলো করেছি, বলো তোমাকে দু একবার। আর একটু বড় হবে, আরো বড় হবে বোধহয়। বেশি তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। ও 710 শ্রেয়সী স্কোর ফার্স্ট রাউন্ডে। ফাল্গুনির আমি একটু পড়ার শিডিউলটা শুনি। আমার পড়াশোনা করা সেরকম মানে টাইম টেবিল ছিল না, আমি যখন সময় পেতাম তখনই পড়াশোনা করতাম, কিন্তু যেইটুকু পড়তাম মনোযোগ দিয়ে পড়তাম। 10 ঘন্টা 12 ঘন্টা 6 ঘন্টা পড়তে হবে, সেরকম কোনো লিমিট ছিল না। আচ্ছা, আমি মাকে সাহায্য করতাম কিসে? বাড়ির কাজ। তোমার বাড়িতে কে কে আছেন? মা, বাবা, দাদা, আমি, ঠাকুমা আছে। ও, বাবা কি করেন? বাবা বাইরে রাজমিস্ত্রি মানে লেবারের কাজ করে। আর মা কি করেন? মা হাউস ওয়াইফ। দাদা? দাদা এখন কলেজে পড়াশোনা করছে, পাশাপাশি একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করে। ছোটবেলায় দেখেছি বা আমাকে অনেক কষ্ট করতে, তো দাদাকে আমাকে পড়াশোনার জন্য অনেক মানে মা বাবা অনেক স্ট্রাগল করেছে। 11-এ যখন আমি পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট হয়েছিল স্কুল থেকে। তারপরে 12-এ যখন আমি 3rd সেমিস্টার পরীক্ষা দিচ্ছি, তখন বাবার একটা ঘটনা ঘটে, দুর্ঘটনা। মানে কাজ করছিল 22 তলা মলার, মানে নিচে কাজ করছিল, দিয়ে উপরে একটা মাচা ছিল, মাচার উপরে মানে 70 কেজি ওয়েটের একটা লোহার জালি ছিল, এটা বাবার পায়ে পড়ে যায়, দিয়ে দুটো পা ফ্র্যাকচার হয়ে যায়। থার্ড সেমিস্টারের পরীক্ষা চলছিল, তা বাবা সেটা জানায়নি। যখন দেখছি দুটো হাঁটুর নিচ থেকে পুরো ব্যান্ডেজ। কষ্ট বাবার থেকে থাকতে পারছিলাম না। কিন্তু বাবা বলছে যে যতই কষ্ট হোক দাদাকে তোমাকে ভালোই মানে লেখাপড়াটা করতেই হবে, এইটাই একমাত্র আমাদের সম্বল, সেটার জন্য আমরা বাবাকে সাপোর্ট করতে পারবো এই লেখাপড়ার মাধ্যমে। ঠিক। মাস পর বাবা বাড়িতে এলো, যখন পাটা একটু ঠিক হলো, মানে শুধু লাঠি ধরে হাঁটতে পারছে, তখন বাড়িতে থাকতো, তো সেরকম তো আমাদের অবস্থা নয়। বাবা দেখছে যে বসে থাকলে তো হবে না, কিছু তো করতে হবে। বাবা বাড়িতে গ্রামে কাজ করতো, গ্রামে কাজ করতে তো সেরকম আমাদের হচ্ছে না। তখনই আমার 4th সেমিস্টার বাবা যখন ছিল, তখনই 4th সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলাম, দিয়ে রেজাল্ট বের হবার 1 মাস আগেই বাবা বাইরে কাজ করতে গেল, যে দেখছে যে গ্রামে কাজ করে সেরকম কিছু হচ্ছে না, যে আমাদের দিয়ে বাবা বাইরে চলে কাজ করছে। এখন অজস্র পায়ে ব্যথা নিয়ে কাজ করছে। বাবা আমার আর দাদার জন্য একটাই যেতে যদি কিছু জীবনে যদি কাজ না করে যেতে, বাবাকে সাপোর্ট না করতে, তাহলে কাঁদে না ফাল্গুনি। এত কষ্ট করেছে বাবা, দিনের পর দিন কষ্ট করছে মা। বাবা অতিথির মতন 1 মাস 2 মাস থেকে যে বাইরে চলে যাচ্ছে, যেমন করে হোক আমাকে সাপোর্ট করতে হবে। তার একমাত্র ভরসা পড়াশোনাকে সাপোর্ট করিয়ে আমাকে নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মাকে সাহায্য করতে হবে। নিশ্চয়ই। সব সন্তানরা যদি এটা বুঝে যায়, বাবা মার অর্ধেক চিন্তাই চলে যায়।
কারণ প্রত্যেক বাবা মা চান তার সন্তান নিজের পায়ে দাঁড়াক, তাই না? বাবাকে বলবো, বাবা তুমি যে এত দিকে কষ্ট করেছো, আমি তোমার প্রতি খুবই গর্বিত। আর এইটা আমি গর্বিত যে আমি তোমার মেয়ে হয়ে জন্মেছি, সেটা কাছে এটা আমার কাছে অনেক বড় পাওনা, কারণ তোমার জন্য আমি আজকে এখানে। বাড়ি থেকে কেউ এসছেন? মা এসছেন? মা এসছে, মামা এসছে, ছোট ঠাকুমা এসছে। মা তো কেঁদে ভাসাচ্ছে মেয়েকে দেখে, কোনো মানে হয়? সো এই যে তোমার মধ্যে এটা চলছে যে বাবা এত পরিশ্রম করে, এত রকমের স্যাক্রিফাইস করে বাবা তোমাকে আর তোমার দাদাকে বড় করছেন, এটা তোমাদের দুজনেরই দায়িত্ব। এখনো অনেক বাবা মা ভাবেন মেয়েকে না পড়ালেও হবে, শুধু ছেলেকে পড়ালেই হবে। মেয়েকে পড়িয়ে কি হবে, ওকে তো বিয়ে দিতেই হবে। মেয়ের জন্য লোকে টাকা জমায় বিয়ে দেবে বলে, আর একজনকে পড়াতে পারলে ছেলেকে পড়ায়। তোমার বাবা মা সেটা ভাবেননি, একদমই না, রাইট? একদমই না। তোমার আরো বেশি দায়িত্ব প্রমাণ করা যে আমার বাবা মা ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমাকে পড়িয়ে, আমার পিছনে খরচা করে, আমার পিছনে পরিশ্রম দিয়ে আমার বাবা মা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এটা তোমাকেই প্রমাণ করতে হবে। কি হতে চাও জীবনে? টিচার হওয়ার ইচ্ছা আছে, কিন্তু টিচার যে হতে হবে সেরকম কিছু না, যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এইটা শুধু আমারই, আর বাবা মাকে সাপোর্ট করতে হবে, বাস আমাকে এটা করতেই হবে। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও কি করবে? প্রথমত 1 লাখ টাকা যদি আমি জিততে পারি, তো বাবাকে ডাক্তার দেখাতে হবে একটু। পাটা এখনো সারেনি? সারিনি, অজস্র ব্যথা, ফুলে যাচ্ছে, পাটা কাজ করছে। আচ্ছা, তো তুমি 1 লাখ টাকা জিতলে বাবার চিকিৎসাটা করাবে, আর কোনো প্ল্যান আছে? বাবা মাকে আমি টাকাটা দিয়ে চাইবো, বাবা মা চিকিৎসা করার পর যেইটুকুই ব্যথা তখন বাবা মাই ডিসাইড করবে কি করবে। বাবা মাই ডিসাইড করবে। চলো ফার্স্ট রাউন্ডে খেলবো, এসো। এক মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গে, ছোট এটা অনেক। খাবি বিনা মেঘে মাথায় পড়ে বাজ, চিড়িয়া কোথায় আছে না 20 মনে হচ্ছে, একটু মাঝখান করে। হ্যাঁ, এটা তো একদম পুচকি কোলেরটা। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেরামা এইটাও কাছাকাছি। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি। দেখে মারো, অত বড় নোটে 50 মারলে দেখে মারো, গুলিয়ে গেলে উত্তেজনায় সব এদিক ওদিক হয়ে যাবে। ওরে সার্ভার বন বন, ও করি সার্চিং মোড, বোঝা যাচ্ছে না। ওরে সার্ভার বন বন সো এটা অনেক বড়। বন 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 বন। 1560। এইবারে পুষ্পিতার কাছে আসি। তোমার প্রথম কেমন লাগলো শুনে ব্যাপারটা? খুবই ভালো লেগেছে, কারণ এই বছর থেকে তো নতুন সিস্টেম চালু হয়েছে আমাদের বোর্ডে। তো তখন প্রথম মনে হতো যে ভালো রেজাল্ট এতটা, মানে যতটা আমি মাধ্যমিকে করেছিলাম, মানে মাধ্যমিকে আমি 691 পেয়ে রাজ্যে 3rd হয়েছিলাম। তো সেই জন্য একটা প্রেশার ছিল যে এবারে আমি থাকতে পারবো কিনা র্যাঙ্কে। তো এই নিয়ে লাস্টে যে আছি, তো এইটা শুনে আর কি খুব মানে খুশিতে হয়েছিলাম। ওকে, তোমার পড়ার শিডিউলটা একটু বলো, কিরকম ছিল? আমার মা বাবা নিজেরা প্রচণ্ড কষ্ট স্বীকার করেও আমাকে শুধুমাত্র যে আমি শুধু যেন পড়তে পারি এই রকম একটা ব্যবস্থা ওনারা করেছেন। বাবা কি করেন? এমনি গ্রামেই কয়েকজন ছাত্রছাত্রীকে মানে টিউশন পড়ান। আর মা? আর মা ওই পাশে, আমাদের গ্রামের পাশে হাই স্কুলে পার্শ্ব শিক্ষিকা। তেমন মানে বেতন খুব একটা নয়, তো আয় কমই আমাদের ফ্যামিলির। তো সেই নিয়ে ইকোনমির দিক থেকে একটু তো প্রবলেম তো আছেই, কিন্তু তবুও মানে আমার কাজ শুধুই পড়াশুনো করা, আমাকে অন্য কিছু নিয়ে ভাবতে হয় না। আমি মানে সারাদিনই আমার যেরকম মানে যতটা পারতাম যখন হতো সবসময় মানে পড়া নিয়েই থাকা আর কি। পুষ্পিতার রেজাল্টটা একটু সবাইকে দেখাই। বেঙ্গলি এতে 96,
ইংলিশে 97, কেমিস্ট্রিতে 95, ম্যাথমেটিক্সে 99, আরে বাবা, ফিজিক্সে 100, আর এটা বায়োলজিক্যাল সায়েন্সে 97, সো ইটস 489 আউট অফ টোটাল মার্কস 500। বাড়িতে কে কে আছেন তোমার? বাবা মা তুমি? বাবা মা আর আমি। হ্যাঁ বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, মা বাবা এসছেন। নমস্কার। খবরটা যখন প্রথম এলো কেমন লাগলো? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। আর মেয়ে আমার ছোট থেকেই মানে পড়াশোনাতে খুবই আগ্রহী। তো আর শুধু আগ্রহী নয়, মানে মেয়ের জন্য গল্প করছি না, ও মেধাবীও। ও প্রথম থেকেই মানে অঙ্কটা ওর প্রিয় সাবজেক্ট, অঙ্ক করতেও ভালোবাসে এবং মানে সায়েন্সের যে সাবজেক্টগুলো মানে সবই ও খুবই ভালোবাসে। এবং আমি যেহেতু একজন প্যারা টিচার, আমাদের বুঝতেই পারছেন মানে বেতনটা কম, ওই জন্য আমাকে বাড়ির সমস্ত কাজ করে স্কুলে যেতে হতো। এবার ও অনেক সময় চাইতো যে মা আমার পাশে একটু বসুক। আমি বাংলার পার্শ্ব শিক্ষিকা, তো বাংলাটা একটু দেখতাম। তো অন্য সাবজেক্টগুলো যেহেতু ইংলিশ ভার্সনে বলে আমি অতটাও পারতাম না, তো তার জন্য মানে ওকেই বেশি কষ্টটা করতে হয়েছে। ওর বাবা সায়েন্স নিয়ে পড়েছে, তো বাবা সায়েন্সটা দেখতো। যে খুব একটা সময় দিতে পেরেছে তা কিন্তু নয়, ও কিন্তু নিজে ওর সাফল্য ও নিজে এনেছে। মা বাবা হিসেবে আমরা পাশে থেকেছি, কিন্তু সাফল্যটা ও নিজে এনেছে। ও বলছে সবকিছুর জন্য বাবা মার কৃতিত্ব, বাবা মা বলছেন সাফল্য নিজে এনেছে। হাউ লাভলি। মাধ্যমিকে তৃতীয়, উচ্চ মাধ্যমিকে অষ্টম। তোমার কাছ থেকে তো এমনিই মানুষের প্রত্যাশা থাকবে পুষ্পিতা। জীবনে কি করতে চাও? আমি যেই অ্যাডভান্সড দিয়ে আইআইটি থেকে পড়াশোনা করতে চাই। কোন স্ট্রিমে? এখন আপাতত সেইভাবে তো ডিসাইড করিনি, কিন্তু ইচ্ছা আছে এমনি অ্যারোস্পেস। এরোস্পেস? তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও কি করবে? আমি 1 লাখ টাকা জিতলে ওই আইআইটি থেকে পড়াশোনা করাটা খুবই ব্যয়বহুল, তো আমাদের পক্ষে অতটাও হয়তো সম্ভব হবে না। সেই পড়াশোনার খাতেই মানে খরচা লাগাতে করবে। চাই। হ্যাঁ, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, এটা একদম পুচকে, একদম ছোট। ওদের তুলনায়। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমানানছে শহরের তুলনায়। না 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 না, না জানি ধাম, না জানি ছুটলো কপালে, এদিকে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামলো অকালে। ভগবান ভগবান এটা ছোট ছোট ছোট। খেলা শেষ। 1000 পুষ্পিতার স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার কোয়েলের কাছে আসি। অনেক রকম অসুবিধা ফেস করে পড়াশোনা চালিয়ে যেতে হয় বলছিলে। তোমার শিডিউলটা কেমন ছিল উচ্চ মাধ্যমিকের আগে? আমার কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না, তবে আমার পড়াশোনার ক্ষেত্রে যতটা আমার বাবা মা আমাকে টাকা দিয়ে বা যে হোক সাহায্য করেছে, ততটাই সাহায্য করেছে আমার দাদুদিদা। দাদু দিদা? আমি মা বাড়ি থেকে পড়াশোনা করেছি। ওকে। মানে আমাদের ঝড়খালিতে তেমন কাজের তো কোনো সুবিধা নেই। এবার বাবা, আমরা যখন ছোটোবেলায় আমরা যখন মার কাছে থাকতাম, তখন বাবা এখানেই কাজ করতো কলকাতায়। তো এবার যখন আমরা বড় হচ্ছি, তখন মা বাবাকে বললো যে এভাবে তো হবে না, টাকা তো লাগবে। তখন দুজনে সিদ্ধান্ত নিল দুজনেই কলকাতায় চলে আসবে, এসে কাজ করবে, আর আমাদেরকে মামা বাড়িতে রেখে আসলো। এবার তখন অনেকের দিদি অনেক কথা, যে মামা বাড়ি থেকে মেয়েরা মানুষ হয় না, নোংরা নোংরা কাজ করে বেড়ায়, এগুলোও শুনেছি আমি। হয়তো সামনে কেউ বলেনি আমার, কিন্তু পিছনে অনেকে বলেছে।
মানে তোমার নামে? আমার নামে বলো, মানে মা বাড়ি থেকে অনেকেই অনেক কিছু করে, এবার সবাই সে তার সঙ্গে আমাকে গুলিয়ে নিয়েছে। এবার আমাকে আমার মামা বুঝিয়েছে, মানে আমার মামা বাড়ির আর্থিক অবস্থাও ততটা ভালো না, তবে আমার মামা মামি আমার দাদিদা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। লকডাউনের সম্পূর্ণটা আমার দাদিদার পরেই আমরা ছিলাম। এবার আমার মামাও বুঝালো, বাবা মাও বুঝালো যে তুমি কিন্তু মামা বাড়ি আছো, মানে তুমি যদি কিছু করো যতটা আমাদের সম্মান নষ্ট হবে তার থেকে বেশি যাবে কিন্তু তোমার দাদিদার। আর দিদি আমি পড়াশোনায় এতটাও মনোযোগ কোনোদিনও ছিলাম না, তখন আমি নিজেই ভাবলাম যে বাবা মা অনেক কষ্ট করছে, হয়তো নিজের চোখে তখন দেখিনি যে কষ্টটা কীরকম করছে, এখন যতটা দেখি। এবার তখন ভাবলাম যে পড়তে হবে আমাকে। আমার যে টিউশনি পড়াতো আমার মামাই পড়াতো, মামা যে আমাকে কীভাবে পড়া মুখস্থ করাতো আমি নিজে জানি না। এবার যখন আমি 9-এ মানে রেজাল্ট বেরোলো, আমি 360 পেলাম, তখন থেকে আমার পড়ার প্রতি একটা নেশা জাগলো। এবার মাধ্যমিকের সময়ও আমি মামিকে হাতে হাতে কাজ করে দিয়েছি, মামা মামির সাথে মাঠেও গেছি, করেও আমি পড়েছি। আর তারপরে আমার পড়াশোনার সব থেকে আমার দাদিদার অবদান, কারণ আমি যখন পড়তে যেতাম আমার সবসময় পড়তে ইচ্ছে করতো না, দেখা গেল কোনো দিন রাত 1টা অবধি পড়তে ইচ্ছা করলো, পড়লাম। আবার যেদিন পড়তে ইচ্ছা করলো না, আমি দাদুকে বলে রাখলাম যে আমাকে এই সময় ডাকবে, তখন আমার দাদু উঠে ডাকতো। আর আমি যদি ঘুমিয়ে পড়ি সেই জন্য আমার দাদুদার কেউ ঘুমোতো না। মাধ্যমিকও তারা এইভাবে আমাকে সাপোর্ট করেছে, উচ্চ মাধ্যমিকেও আমাকে এইভাবে সাপোর্ট করেছে। চিন্তা করো, মানে ওনারা ঘুমিয়ে পড়লে তুমিও ঘুমিয়ে পড়বে, সেজন্য তোমার পাশে ওনারা জেগে থাকতেন। মানে পাশে থাকতাম, দাদুর তো মাজায় ব্যথা, হাঁটুতেও ব্যথা, দাদু কিছু করতে পারে না। এবার দাদু বারান্দায় থাকতো আর আমরা দাদুদের ঘরে থাকতাম। এবার ওখান থেকে আমাকে ডেকে ডেকে ছাড়া নিত, ঘুমিয়ে গেছিস নাকি, এইভাবে ডাকতো। ওই দেখো, হাউ নাইস। তাই আমার সাফল্যে আমার অবদান কি আছে আমি জানি না, আমার বাবা মা আর আমার দাদিদার অবদান সব থেকে বেশি। বাবা মা এসছেন? হ্যাঁ। কোথায়? ও নমস্কার নমস্কার। দাদু তো আসতে পারেননি? না, দাদু তো দিদা? দিদাও আসতে পারেনি। আসতে পারেননি, বলে এসছো তো যে? হ্যাঁ বলেছি, দিদা দাদু খুব খুশি। আর তোমার বাবা কি করেন? বাবা যখন যেটা পায়, মানে কখনো যদি লেবারের কাজ পায় তখন লেবার, মাটি কাটার কাজ পেলে মাটি কাটার। কলকাতাতেই কাজ করেন? হ্যাঁ। তোমার মাও কলকাতাতেই? মাও কলকাতাতে কি কাজ করেন? লোকের বাড়িতে কাজ করে। কোথায় থাকেন? আমরা মিদা মার্কেটে, মানে মার কাছে আমি এখন এসেছি কলেজে ভর্তি হবো বলে, মিদা মার্কেটে থাকি। কোন মার্কেট? মিদা মার্কেট মানে কেষ্টপুর থেকে। ওকে, তো তুমি এখন এখানেই? হ্যাঁ আমি এখানে। আর এখানে এসেই দেখতে পেলাম মানে সারাদিন কাজ করে, যেখানে আমি যাইনি কখনো কাজ করে। এবার ওখানে ভিডিও কলে একদিন দেখলাম, মানে জায়গাটা এত বিচ্ছিরি, যেখানে খাওয়া যায় না সেখানে বসে ভাত খায়। বাবা? মা। আর বাবা তো কোনোদিনও খায়, কোনোদিনও খায় না। বাড়িতে আসে, এসে আমি কিছু করতে পারি না, আমার ছোটবেলা থেকে রান্না বান্না করার অভ্যাস নেই, মামা বাড়িতে আমাকে রাঁধতে দেয়নি, বাড়িতে এসে মা রান্না করতে দেয় না, নিজে রান্না করে। কিন্তু রাত্রেবেলা শুলে সব ভাবে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু নিজের যন্ত্রণায় কাতরে। হাই প্রেশার আছে, থাইরয়েড আছে, আবার হাঁটুতে যন্ত্রণা করে, আর বাবার মাঝের সমস্যা, তবু আমাদের জন্য করে যায়। তোমার ভাই এখন কোথায়? ভাই এখানেই আছে। ভাই এসছে? ও, তো ভাই কোন ক্লাসে পড়ে এখন? ভাই 8-এ পড়তো। এবার বাবা মাও পারতো না, কিন্তু তবুও চেষ্টা করেছি, মানে আমি যেখানে যেখানে দেখেছি যে ভালো টিউশন আছে, মানে দুজনে একসঙ্গে এসেছি, যেখানে যেখানে দেখেছি যে ভালো টিউশনই আছে ওকে ভালো টিউশনিতে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দিদি ও ছোটোবেলা থেকে মানে অনেক দেরিতে তো কথা বলা শিখেছে, মানে 5 বছর বয়সেও কথা বলা শিখেছে। কেন? ও কথা বলতে পারতো না, শুধু ওই একটাই, মানে 2টো বল শিখেছিল, দিদি আর দাদা, আর কিছু না। এবার ওর জন্য ওর পড়াশোনা তেমন ভাবে হয়নি। আর যখন আমি ভালো করছি, ওকে টিউশন দিই, তখন ও একদিন করা যায় না স্কুল, আমি বললে শোনে না। এবার মাকে একদিন বলছে, মা আমি তো পড়াশোনা আমার দেরিতে শিখেছি, আমার সব কিছুতেই একটুখানি গাফিলতি আছে, আমি টেনে উঠতে পারছি না, আর আমারও ঠিকঠাক হচ্ছে না, তা তুমি দিদিকে তো পড়াচ্ছ, তা দিদিকে পড়াও, আমি তোমাদেরকে একটু সাহায্য করি। তাই বলে ও এখন আর পড়ে না। আমি অনেক চেষ্টা করেছি, মা বাবাও অনেক চেষ্টা করেছে, কিন্তু ওকে আর পড়াতে পারিনি। ও এখন বাড়িতেই আছে, তা বলছে যে আমাকে তাহলে কোনো কাজ শিখতে দাও, আমি সেই কাজটা শিখে, যাতে আমার কাজ শেখাও হয়ে যাবে, আর বড় হলে আমিও কিছু একটা করতে পারবো।
আমি একটু আগেই যখন ফাল্গুনি যখন খুবই ভেঙে পড়েছিল, আমি বলছিলাম না যে প্রচুর বাবা মারা কিন্তু মেয়েদের জন্য বিয়ে দেওয়ার টাকা জমান, পড়ানোর টাকা জমান না, ছেলেকে পড়ানোর টাকা জমান। সেখানে তোমার বাবা মা ছেলেকে না ক্ষেত্রে পড়িয়ে পুরো উল্টো। তোমাকে পড়াচ্ছেন। তুমি কতটা লাকি তুমি নিজেও জানো না। আমি বলি যে আমার ফ্যামিলি আরো অনেকে আছে, অনেক দিদি ভাই বোন আছে, সব থেকে বেশি লাকি আমি। কারণ আমার অনেক দিদি দাদা আছে যাদের 18 বছর হয়ে গেলে দিদির বিয়ে ঠিক হয়ে গেছে, সব বিয়ে 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 করে মাথা যেন খারাপ। কিন্তু আমার বাড়ির ক্ষেত্রে সেটা না। অ্যাবসলিউটলি কোয়েল, ইউ আর লাকি। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও, আমার কাছে আমার বাবা মাই সব, হুম, বাবা মাই শুরু, বাবা মাই শেষ। তাই আমি বাবা মাকে দেবো, বাবা মা যা করবে। লোকে ভগবানের কাছে প্রণামী অর্পণ করে, আমি আমার বাবা মার কাছে আমার প্রণামী অর্পণ করি। Oh God. বাবা কিছু বলবেন না? Oh God. আর কি চাইবেন বাবা তার সন্তানের কাছে? তোমার মতো, ফাল্গুনির মতো, পুষ্পিতার মতো, শ্রেয়সীর মতো সন্তান ঘরে ঘরে থাকুক। মেয়ে হলেই যারা এখনো কপাল চাপড়ান, তাদের মধ্যে কেউ যদি আজকের পর্বটা দেখেন, জানি না যদি আপনাদের বিবেক বোধ একটু জাগে আর কি, সেই আশায়। এই 4 জন কিছু না কিছু তো করে দেখাবেই এবং বাবা মার মুখ উজ্জ্বল করবেই। অলরেডি আমাদের সকলের মুখ উজ্জ্বল করছে ওরা। So I wish you all the very best in life. Pushpita, Koel, Phalguni, Shreyoshi, all of you. কোয়েল, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময়ের শুরু কোয়েল এখন। আস্তে খেলো, ঠান্ডা মাথায় খেলো। এটা 200 তো? হ্যাঁ, এটা একদম পুচকে আছে, একেবারেই পুচকে আছে। ঠান্ডা মাথায় দেখে দেখে খেলো। সব 100 নয় কিন্তু। অনেক টাইম আছে, দেখে খেলো। বর্ষারি মতো নেমে আসে ঝিরি ঝিরি, কত রং বাহারি সব যায় রে ছাপিয়ে। এটা ছোটর দিকে, আরো ছোট বোধহয়। যেন ভরসা ভরসা জাগে বুকে, ওঠে হাসি হাসি মুখে মুখে, যেন ভরসা এটা অনেক বড় ছিল, এটাও বড় আছে। এটাও বড়র দিকেই আছে। সব 500 নয় কিন্তু, দেখে খেলো। এইটা বেশ বড়, বেশ বড়, বেশ বড়। এটা ছোটর দিকে। আমরা একটাও কত সুন্দর না। 1900, হাইয়েস্ট লিডিং। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। এই বছরের উচ্চ মাধ্যমিক পাশ করা 4 কৃতী ছাত্রী, ছোট্ট ছোট্ট 4 মা লক্ষ্মীকে নিয়ে, খুবই মেধাবী 4 মা লক্ষ্মীকে নিয়ে চলছে আমাদের আজকের খেলা। এবার শুরু করব গানের রাউন্ড। শুরু করি গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। মুছে যাবে অভাব সব অনটন, হবে রাশি রাশি হাসি মাখা তোমার জীবন। মুছে যাবে অভাব সব অনটন, হবে রাশি রাশি হাসি মাখা তোমার জীবন। মন দিয়ে লেখাপড়া করে। দিদি লুকসটা কেমন লাগছে? গো অ্যাজ ইউ লাইক থেকে এলি? না না পাড়ায় স্পোর্টস চলছে? না না, তাহলে আজকে তোমার সামনে এমন এক প্রতিভা দাঁড়িয়ে আছে যে শুধু একটা সুযোগ পেল না, নয়তো তোমাকে ওইখানে আজকে 5 নম্বর প্যাঁচা লাগাতে হতো এই প্রতিভাকে দাঁড় করানোর জন্য। প্যাঁচাকে দাঁড় করানোর জন্য আরেকটা প্যাঁচা?
এরকম বলবে না তো। পশ্চিমবঙ্গের প্রতিভা আমি। পশ্চিমবঙ্গে প্রতিভার এমনিও কোনো অভাব নেই, তো তোকে আমাদের লাগবে না। এরকম বলো না দিদি, আমি শুধু একটা সুযোগ পাইনি। কি সুযোগ পাসনি? আমাদের গ্রামের স্কুলে 8 ক্লাস অবধি পড়ানো হয়, আমার সেই জন্য আর উচ্চ মাধ্যমিকটাই আর দেওয়া হলো না। না হলে আমিও এখানে দাঁড়িয়ে বলতেই পারতাম যে আমি 500-এ 420 পেয়েছি। তুই এমনিও 420। 8 ক্লাস অবধি পড়েছিস? হ্যাঁ, ওই কোনো রকম এক একটা ক্লাসে ক বছর ধরে ভিত গড়েছিস? একদম মজবুত হয়ে তারপরে। হ্যাঁ, 12, 14, 15 বছর ধরে ক্লাস 8 পাস করেছিস, তাই তো? ওই আর কি। হ্যাঁ, তাহলে আর বেশি কথা বলিস না। এর না আছে ঘটে কিছু, না আছে পেটে কিছু। তুই যা, বেচারা শ্রেয়সী একটু চাপে আছে, 710-এ আছে, তুই ওকে কোনোভাবে হেল্প করতে পারিস কিনা দেখ। এই তোমরা কোনো চিন্তা করো না গো, এই রাউন্ডের সিলেবাস আমার পুরো মুখস্থ। ব্যাস, তাহলে দেখা যাক কার কত স্কোর বাড়ে। প্রবাবলি শ্রেয়সী চায় না তোকে, তবু আমি দাঁড় করালাম জোর করে। বলছি শোনো না, তুমিও 8 আমিও 8। তুমি উচ্চ মাধ্যমিকে 8 আর আমি ক্লাসে 8। আমার না খুব ইচ্ছে ছিল যে আমাকেও একদিন কেউ ওই টিভিতে দেখাবে পরীক্ষার রেজাল্টের পর।